প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাজেশন দিব অনার্স চতুর্থ বর্ষের টপোলজি ও ফাংশন অ্যানালাইসিস, বিষয় কোড 243703। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব সহকারে পড়বেন। 4 নম্বর কোশ্চেনটা 1.04, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এই কোশ্চেনটি আসবে, দেখেন আমি আসবে রেখে রেখেছি। এবং 1.05 যে নম্বর কোশ্চেনটি দেখছেন, এটা 1000% শিওর আসবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা এসছে 2009, 2014, 2016, 2018 এবং 2020 সালে, অর্থাৎ প্রতিটা জোর সালে এই প্রশ্নটা আসে। তার মানে আপনাদের 2022-এও এই 1.05 এই নম্বর কোশ্চেনটি আসবে ইনশাআল্লাহ। এরপরে যে প্রশ্নটি দেখছেন সেটি হচ্ছে 1.10, এটাও 100% শিওর আসবে। আপনারা এখানে যদি স্ক্রিনে লক্ষ্য করেন, দেখবেন যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2006, 2011, 2014, 2016, 2018 এবং 2020 সালে এসেছে, অর্থাৎ প্রতিটা বোর্ড পরীক্ষার জোর সালে এটা এসেছে। তবে এই কোশ্চেনটা অবশ্যই 100% শিওর আসবে। তাহলে দেখেন, আমি এখান থেকে দুইটা 100% শিওর দিলাম, 1.05 এবং 1.10। এই দুইটা কোশ্চেন ইনশাল্লাহ অবশ্যই আসবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনগুলো দিব সেটা একটু লক্ষ্য করেন। 1.13 বিআর ক্যাটাগরির উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, এটি একটু দেখবেন ভালো করে। আচ্ছা, 1.15 এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে পড়বেন। আচ্ছা, 1.10 এটাও একটু ভালো করে পড়বেন। ক্যান্টরের সেটটিবদ্ধ একটু ভালো করে দেখে যাবেন। এবং 1.17 এটাও একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ এর মধ্য থেকে আপনারা খ বিভাগ এবং গ বিভাগে কমন পাবেন। আচ্ছা, এরপরে 2.11 যে কোশ্চেনটি দেখছেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি একটু ভালো করে পড়বেন। এবং 2.12 যে প্রশ্নটি দেখছেন, এটা 1000% শিওর, এটা 1000% শিওর, এই কোশ্চেনটি 1000% শিওর পরীক্ষাতে আসবেই, এটা মিস হওয়ার কোনো চান্স নাই, ইনশাল্লাহ এই কোশ্চেনটি আসবে। আচ্ছা, এরপরে 2.14 এই কোশ্চেনটা একটু লক্ষ্য করেন। এই কোশ্চেনটা এই যে 2.14 দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর কোশ্চেনটি, এই 2.14 কোশ্চেনটি ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এরপরে 2.16 এই প্রশ্নটি একটু ভালো করে পড়বেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আপনাদের জন্য যেই কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে 3.04 এই কোশ্চেনটি একটু দেখে যাবেন, খুবই ইজি একটা কোশ্চেন, একবার দেখলেই হবে এবং গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন এই যে 3.08 এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এটাও একটু ভালো করে দেখে যাবেন, খুবই ইজি একটা কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হচ্ছে 4.01 এই কোশ্চেনটি 1000% শিওর, মিস হওয়ার কোনো চান্স নাই। এই কোশ্চেনটি অবশ্যই ভালো করে দেখবেন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা খুবই বেশি, এই কোশ্চেনটি ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এরপরে যদি আপনারা দেখেন, এরপরে এই যে 4.04 এটা গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। 4.05 এক কথায় বলতে পারেন যে 1000% শিওর এই কোশ্চিনটি পরীক্ষাতে আসবে। এটা 2007, 2009, 2016 এবং 2020 সালে এই যে 4.04 এই কোশ্চিনটি এসেছে। আচ্ছা, এরপরে যে কোশ্চিন দুটো দেখছেন সেটা হচ্ছে 4.08, এটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়বেন। 4.10 এইটাও 100% শিওর এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, এই কোশ্চেনটা শিওর পরীক্ষাতে আসবে, সো খুবই গুরুত্ব সহকারে এটা পড়বেন। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা রেখেছি একটু লক্ষ্য করে দেখেন, 6.02 এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন। এবং 6.03 এই কোশ্চেনটা খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই আপনি খ বিভাগে কমন পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আপনাদের জন্য যেই কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে 6.05 এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়ে কোশ্চেনটাকে পড়বেন। আচ্ছা, এরপরে এই যে 6.06, 6.07 এইগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন এই দুইটা কোশ্চেন থেকে দুইটাই আসবে ইনশাল্লাহ, এই যে 6.09 এবং 6.10, যদি কোনো কারণবশত মিস হয়ে যায় তবে এখান থেকে 100% শিওর 10 নম্বর কমন পাবেনি, এক সেট কমন পাবেনি।
তো অবশ্যই আপনারা এই 6.09 এবং 6.10 এই দুইটা কোশ্চিন খুবই ভালো করে পড়বেন। কপাল ভালো থাকলে আপনি 20 মার্ক কমন পাবেন, আর যদি খুব খারাপও হয় প্রশ্ন তারপরেও এখান থেকে 10 নম্বর কমন পাবেন। এরপরে যদি আপনারা লক্ষ্য করেন 6.13 এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন 7.01 এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, এরপরে যে কোশ্চেন দুইটা রেখেছি সেটা হচ্ছে 7.04 এবং 7.05। এই দুইটা কোশ্চেনের মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে, এই দুইটা কোশ্চেনের মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। তবে আমার মনে হয় 7.05 এই কোশ্চেনটি পরীক্ষাতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি যদি বলি দেখেন এইখানকার সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 7.04 এটা 1000% শিওর পরীক্ষাতে আসবে। যদি কোনো কারণবশত মিস হয়ে যায় তাহলে আপনাদের হচ্ছে 7.08টা পরীক্ষাতে আসবে। তো আমি সাজেস্ট করবো 7.07টা অবশ্যই পড়বেন। দেখেন এটা 2007, 2010, 2011, 2014, 2016 এবং 2018 সালে এসেছে। কোনো কারণবশত 7.07 মিস হলে 7.08টা পরীক্ষাতে আসবে। এবং এইখানে যদি আপনারা লক্ষ্য করে দেখেন এখানে আমি মোট 4টা কোশ্চেনকে রেখেছি, 7.10, 7.11, 7.12, 7.13 এবং 7.14। এই যে 4টা কোশ্চেনের মধ্য থেকে যে কোনো 2টা কোশ্চেন আসবে। তবে আমার মনে হয় এই 7.10 এইটা পরীক্ষাতে আসবে। একটু যদি লক্ষ্য করেন প্রত্যেকটা বিজোড় সালে এই কোশ্চেনটা এসেছে। 2007, 2010, 2012, 2013, 2016, 2018 এবং 2020 সালের প্রতিটা সালে পরীক্ষাতে এসেছে। তবে অবশ্যই এই কোশ্চেনটা আপনাদের 2022 সালে পরীক্ষাতে আসবে। আচ্ছা, আর কোনো কারণবশত যদি কোশ্চেনটা মিস হয় তাহলে অবশ্যই যে 7.11 অথবা 7.12 অথবা 7.13 অথবা 7.14 প্রত্যেকটা প্রশ্নই একই রিলেটেড। তো এখান থেকে 2টি কোশ্চেন আসবে। যদি কোনো কারণবশত মিস হয় তবে অবশ্যই একটি কোশ্চেন আসবে। এরপরে যে কোশ্চেনটা দিচ্ছি এটা শিওর, এটা মিস হওয়ার কোনো চান্সই নাই। আমি যদি আপনাকে বলি এই কোশ্চেনটা অর্থাৎ 8.01 কোশ্চেনটা 2005, 2006, 2008, 2011, 2013, 2016, 2018, 2019, 2020, 2021 প্রত্যেকটা বছর 2014, 15, 16 সাল থেকে শুরু করে প্রতি বছর এই কোশ্চেনটা 70 নম্বর প্রশ্ন হিসেবে আসে। তবে ইনশাল্লাহ এই কোশ্চেনটা অবশ্যই যে দেখেন 18, 19, 20, 21, 22 প্রত্যেকটা সালে এটা পরীক্ষাতে এসছে। অবশ্যই 22 সালে এটা পরীক্ষাতে আসবে। এই কোশ্চেনটা মিস করার কোনো চান্সই নাই, এটা 100% শিওর পরীক্ষাতে আসবে। এরপরের যে কোশ্চেনটাকে রেখেছি এই 2টা কোশ্চেন একটু দেখে যাবেন। এই 2টার মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষাতে খ বিভাগের জন্য আসতে পারে। তবে আমি সারসংক্ষেপটা করে দিচ্ছি যে কোনগুলো খুবই এফোর্ট দিয়ে পড়বেন সেটা আমি বলবো। 8.1 এই প্রশ্নটা মিস হবে না, মিস হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এরপরে যদি আমি বলি এইখানে দেখেন 7.10 এই কোশ্চেনটাও মিস হবে না, মিস হওয়ার কোনো চান্স নাই। এরপরে যদি আমরা বলি 7.07 এই কোশ্চেনটাও মিস হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এরপরে যদি আমরা পরের কোশ্চেনগুলোতে আসি তাহলে দেখেন এই যে 6.09 এবং 6.10 এই 2টার মধ্য থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। কপাল ভালো থাকলে 2টাই গ বিভাগের জন্য চলে আসবে। আচ্ছা, এরপরে যদি আমি বলি দেখেন এই যে 4.04 এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। অবশ্যই খুব ভালো করে কোশ্চেনটাকে দেখে নেবেন। এরপরে যে কোশ্চেনটাকে দেখবেন দেখেন এই যে কোশ্চেন 2.12 এই কোশ্চেনটা 1000% শিওর পরীক্ষাতে আসবে, এটা মিস হওয়ার। এরপরে যে কোশ্চেনটা দেখেন এখানে 1.05 এই কোশ্চেনটাও পরীক্ষাতে অবশ্যই আসবে। তো যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো ভালো করে করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি ফুল মার্কস কমন পাবেন। এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো চান্স নাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী সাজেশনগুলো পেয়ে যান। এবং আমার যদি এই সাজেশনের প্রিন্ট আউট কপি আপনারা পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবেন এবং পরবর্তীতে কোন সাজেশন পেতে চান সেই সাবজেক্টটা উল্লেখ করবেন। তবে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সেই সাজেশনগুলো প্রোভাইড করব। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।